এবার এটা পাতলা করে আর গোল করে বেলে নেব। এবার এর মধ্যে লুচিগুলো আমি দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি সুজির লুচি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দারুণ স্বাদের সকাল বিকেলের একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি সুজি ঢেলে দেব। দিয়ে দেব পৌনে 1 কাপ পরিমাণে আটা। এর মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণে টক দই। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সবসময় রেসিপি শেয়ার করি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছি। এখানে নর্মাল জল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। আমরা যেভাবে রুটির জন্য ডো বানাই সেইভাবে রেডি করে নেব। এখানে সুজি ব্যবহার করেছি, জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। অনেকে একঘেয়েমি রুটি তরকারি খেতে কিন্তু পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা। আজকে যে রেসিপিটা বানাচ্ছি একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখুন বেশ করে কিন্তু মাখিয়ে নিয়েছি। একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো, এতে সুজিটা কিন্তু বেশ ফুলে নরম হয়ে যাবে। গ্যাসে একটা কড়া বসিয়েছি, এর মধ্যে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। গ্যাসের একটা মিডিয়ামে রেখে জলটা আমি ফুটতে দেব। কিচেন স্ল্যাবে আমি সুজির ডো নিয়েছি, হাত দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে মাখিয়ে নেব। এতে সুজির যে দানা ভাব সেটা কিন্তু আর থাকবে না। একদম মসৃণ করে এটা মাখিয়ে নেব। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আমরা যেভাবে লুচি বানাই, লুচির জন্য ডো কাটি, সেইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। বেশ অনেকগুলো কিন্তু লেচি আমার রেডি হয়ে গেছে। কয়েকটা আমি সাইড করে দেব। হাত দিয়ে এইভাবে গোল করে নেব। সামান্য একটুখানি আটা ছড়িয়ে নিলাম। এবার এটা পাতলা করে আর গোল করে বেলে নেব। একদম কিন্তু পাতলা করে বেলতে হবে। পাতলার গোল করে বেলে নিয়েছি। আর এখন দেখাই, দেখুন বন্ধুরা একদম কিন্তু পাতলা করেই বেলেছি। এইভাবে রেডি করে নিতে হবে। আরও একটা লেচি এইভাবে গোল করে নেব। একইভাবে আমি পাতলা করে বেলে নেব। অন্যদিকে জলটা কিন্তু বেশ ফুটে গেছে। এর মধ্যে হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এবারে এর মধ্যে লুচিগুলো আমি দিয়ে দেব। আর বন্ধুরা, জলটা কিন্তু অবশ্যই ফুটিয়ে তারপরে লুচিগুলো দেবেন। ঠান্ডা জলে লুচি দিলে কিন্তু জড়িয়ে যাবে। এখানে আমার অনেকগুলো লুচি রেডি হয়েছে, সেই জন্য দুটো স্টেপে লুচিগুলো আমি সিদ্ধ করে নেব। কিছুটা দিয়েছি আর বাকিটা আমি পরে সিদ্ধ করব। এখানে দেখুন লুচিগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর যখন দেখবেন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু জলের ওপরে ভেসে ওঠে। এবার এই লুচিগুলো আমি তুলে নেব। একটু সাবধানে কিন্তু তুলতে হবে, এখন খুবই নরম আছে। একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি। দেখুন এখানে একটা ছাঁকনি নিয়েছি, লুচিগুলো আমি এই ছাঁকনির ওপরে রেখে দেব। এতে জলটা কিন্তু বেশ ভালো মতো শুকিয়ে যাবে। এইভাবে লুচিগুলো আমি তুলে নেব। আর একটা লুচি তুলে নিয়েছি, দেখুন আবারও আমি ছাঁকনির পিছনে দিয়ে দেব। বাকি লুচিগুলো আমি একইভাবে সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, এই লুচি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যায়। লুচিগুলো যখন আপনারা জলের মধ্যে দেবেন গ্যাস রেটটা কিন্তু একদম হাইতে রাখতে হবে, তাহলে লুচিগুলো খুব ঝটপট সিদ্ধ হয়ে যাবে। এদিকে লুচিগুলো কিন্তু বেশ ঠান্ডা করে নিয়েছি। আর লুচির গায়ে যে জলো ভাব সেটা কিন্তু আর নেই। দেখুন একদম শুকনো শুকনোভাবে রেডি করে নিয়েছি। এখানে টমেটো কেচাপ নিয়েছি, এখান থেকে অল্প পরিমাণে টমেটো কেচাপ লুচির ওপরে বেশ করে লাগিয়ে নেব। এতে করে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখানে দেখুন কিছুটা আলু আমি নুন দিয়ে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুটা আমি গ্রেট করে নেব। আর এখানে আলুর পরিমাণটা কিন্তু একদমই কম রাখবো। এখানে দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি। অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে আমি কিন্তু ঘরে থাকা মশলাগুলোই ব্যবহার করছি। দিয়ে দেবো চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা কিন্তু কম বেশি করে দেবেন। সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে দেব। এখানে দেখুন সামান্য পরিমাণে বিট লবণ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। নুন দিয়ে আমি আলুটা সিদ্ধ করেছি, সেই জন্য বিট লবণ ব্যবহার করলাম। এতে নাস্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব ক্রাশ করা বাদাম। এই নাস্তাটা খাওয়ার সময় হালকা বাদামের কুচি গালে পড়লে খেতে কিন্তু অসাধারণ হয়।
এগুলো একটুখানি আমি চেপটে সমান করে দেব। এবারে এখান থেকেই একটা পোর্শন আমি ফোল্ড করে দেব এইভাবে, দিয়ে এইভাবে চেপে দেব। এবার হাত দিয়ে ধারটা এইভাবে মুড়ে দেব। এটা যেহেতু সিদ্ধ আছে, একটা আঠালো ভাব আছে, এইভাবে চেপে দিলে কিন্তু বেশ সুন্দরভাবে মুড়ে যাবে। এক্সট্রা করে কোনো রকম কিন্তু আটার প্রয়োজন হবে না। একটা নাস্তা কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। তো আমি এইভাবে রেডি করে নিয়েছি দেখুন। আরও একটা লুচি নিয়েছি, আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা সসটা আপনারা যখন দেবেন এই ধারটা কিন্তু একটু বাদ দিয়ে রাখবেন, তাহলে কিন্তু মুড়তে অনেক বেশি সুবিধা হবে। আলু দিয়ে দেব। বাচ্চারা যদি এইরকম নাস্তা পায় বন্ধুরা, ওরা কিন্তু রুটি খেতেই চাইবে না, বারবার বলবে এইভাবে বানিয়ে দাও। পেঁয়াজ কুচি দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, চিলি ফ্লেক্স দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দেব, ক্রাশ করা বাদাম দিয়ে দেব। এবার একটু এইভাবে ছড়িয়ে দেব, একইভাবে ফোল্ড করে দেব, আর এইভাবে আমি মুড়ে দেব। হালকাভাবে কিন্তু এটা জুড়ে গেলেই রেডি হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। সুজির লুচিগুলো আমি পুর ভরে রেডি করে নিয়েছি, আর এখন লুচিটা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন। এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা তাওয়ার গায়ে বেশ করে লাগিয়ে নেব। এবারে এর মধ্যে সামান্য কালো সর্ষে দিয়ে দিলাম, দিয়ে দেবো কারি পাতা। এবারে এর মধ্যে নাস্তাগুলো আমি দিয়ে দেব। এখানে আমি 2 পিস নাস্তা দিয়ে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। এটা কিন্তু খুবই হেলদি, সাথে কিন্তু খুবই টেস্টি বন্ধুরা। এবার সামান্য পরিমাণে সাদা তিল দিয়ে দেব। সাদা তিলটা আমি একটু শেষের দিকে ব্যবহার করলাম, প্রথম দিক থেকে দিলে তিলটা কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিয়েছি। আর বন্ধুরা সুজির লুচি দিয়ে দারুণ স্বাদে কিন্তু নাস্তা আমার রেডি হয়ে গেছে। দেখুন লুকিংটা কি সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন। এটা কিন্তু খুবই টেস্টি, সাথে কিন্তু খুবই হেলদি। সবগুলো একইভাবে ফ্রাই করে ফেরত আসছি। সুজি দিয়ে দারুণ হেলদি টেস্টি মুখরোচক নাস্তা কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। আর লুকিংটা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন। এটা যেমনই টেস্টি তেমনই কিন্তু বন্ধুরা হেলদি। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা এটা কিন্তু একদম নরম তুলতুলে। যারা রুটি খেতে পছন্দ করেন না, একবার এইভাবে বানানোর অনুরোধ করছি। তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে। একটা নাস্তা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এটা এতটাই নরম যে মুখে দিলেই কিন্তু মিলে যাবে। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন। এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন, বিকালে নাস্তাতেও দিতে পারেন।